ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে মোছা যায়, তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোরে কি গো ভোলা যায়, তোরে কি গো ভোলা যায়। তা দিদি কি মনে করেছিস বল। আরে অনেক কথা তো মনে করেছি, প্রথমে দু বোনের কথা তো অনেক হলো, তারপরে যে কথাটা তোকে বলবো, বলি জটিলা তোদের যে আগেকার দিনের সেই যে দধি দুগ্ধ ব্যবসা সেগুলো আছে না বন্ধ করে ও দিদি আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে বটে। ও মা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা এত দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা ফেলে দিই নষ্ট। হ্যাঁ কেন জানিস? কেন? মানে দধি দুগ্ধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। নিয়া পড়ে যাও দধি দুগ্ধর বাজার নাই বলে যতটা পারে খায় বাকিটা খালে ফেলি দেয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি বল হরি বল। এদিকে মায়েরা এদিকে আমার দিকে, আমাদের দিকে তাকান। হরি বল হরে কৃষ্ণ। এদিকে ধ্যান দেবেন। তাই দুধ যতটা পারে খায় বাকিটা খালে ফেলি দেয়, এই কথাটা শুনেছেন তো? জটিলা বলছে মায়েরা আজকালে আর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো জিনিস খাচ্ছে না। হ্যাঁ গো, দুধ দুধ তো ভালো জিনিস। হ্যাঁ দুধ ভালো না খারাপ জিনিস? ভালো। দুধ খেলে পেটে গ্যাস या পেট লাউ হইয়া ফুলে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস এ পেট ফুলে লাউ হয়ে যায়। হ্যাঁ গো, এই জন্য ভক্তরা বেশিরভাগ দুধ বাদ দিয়ে কি খাচ্ছে? সেইটা। হ্যাঁ যতক্ষণ না গা হাত পা এইরকমই উল্টা পাল্টা, মানে যতক্ষণ না পা টলছে খা ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। এইভাবে তাই মহাজনেরা কি বলে গো, দুধে জল সেটাই বল। হ্যাঁ এই জন্য তো বেশিরভাগ সংসারে যাচ্ছে রসাত। হরি বল হরি বল হরি বল। ও দিদি আমি ঠিক কইছি? তাহলে আমার ঠাকুমা ঘাড় নেড়ে বলছে হ্যাঁ ঠিক কইছো। তাহলে মায়েরা জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ, ওকে লোভ দেখাতে হবে। লোভ দেখালে ও আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেওয়া মানে আমরা সবাই মিলে ওর বৌমাটিকে নিয়ে তাই না মায়েরা? আচ্ছা মায়েরা মনে করুন আমার সোজা করে ডান সাইড আর বাম সাইড, হ্যাঁ একটু নেমে যাই দাঁড়ান, না হলে আপনারা বুঝতে পারবেন। হরি বল হরি বল। এই সোজা করে আমি দাঁড়াই আর আপনাদেরকে বলি এইটা আমার ডান সাইড, এইটা আমার বাম সাইড। মায়েরা বলেছি কি যে জটিলা কুটিলাকে জব্দ করতে হবে। কিভাবে মায়েরা? আপনাদের সাইডে গরু টরু একটা দুটো হলেও মোটামুটি পাওয়া যায়, পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাইডে আছে ব্যাস। আচ্ছা এবারে সত্যি কথা বলুন একদমই বুকে হাত দিয়ে, আপনাদের সাইডে দুধের কেজি কত করে? কত করে? কত? মোটে 40 টাকা। একদমই কথা বলুন, এক পোয়া দুধে মিনিমাম 5 পোয়া জল মিশাও, ও দুধের কোনো দাম নেই। ও জল কোনোদিন ছানা কাটবে? একদমই কথা বলুন। বাম সাইডে বেশি হবে আপনাদের থেকে আমার মনে হয়। মায়েরা আপনাদের সাইডে দুধের কেজি কত করে বলুন তো? 40 টাকা। দুই পাড়া যুক্তি করে আমাকে দাম করে। হ্যাঁ খালি ওরকম কই দিল হইয়াবে। একদমই তোমার গাড়ি এলাকার গরুও ভালো নয়, দুধও ভালো নয়। গড় করি বাবা, আমার ওখানে দুধের তো কত কেজি কত করে জানো? কত? 250 টাকা। 250 টাকা কেজি। 250 টাকা। বুড়ি বলে কি 250 টাকা? ওই দেখছো সে দিদি বলে হ্যাঁ হিসা উল্টে পড়ে। বুড়ি তোমাদের ঢপ দিচ্ছে। এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়ায়। এ বুড়ি বলে কি দুধ 1 পোয়া 5 কিলো ছানা বেরোবে।
হ্যাঁ গো, আমাদেরও সাইডে 250 টাকা কেজি, এক পোয়া দুধে 5 কেজিরও ছানা বাড়ায়। একদমই কোয়ালিটি দুধ, গাঢ় দুধ, খাঁটি দুধ, আপনাদের মতো ঢল ঢলে নয়। হ্যাঁ, এই জন্য মহাজনেরা কি বলে, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। দাম। এতে কোনো হরি সন্দেহ বল, নেই। হরি বল। তাই এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনারা কত বললেন? 40, 40 কত হলো? 80। আরো 20 টাকা বাড়িয়ে দাও, কত হবে? 100 টাকা। আমি যদি ওই মোর বোন জটিলাকে বলি, মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ওই জাম দিয়ে খালের সেধারকে ঢালাই রাস্তাকে পালিয়ে যাবে। দেখো, বলি জটিলা, আরে কি হয়েছে? জটিলা রে, আরে কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? আরে ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। দেখেছেন মেয়েরা, ঔষধ কাজ হয়েছে, ঔষধ কাজ হয়েছে। বলি তাড়াতাড়ি চল, আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে আর দুজনে যাব, তোকে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার ওরা চলে যাব। ওই মথুরা বাজার আরে মোর চলে যাব। ওই মথুরা বাজার ওরা চলে যাব। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব, মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। জটিলা, হ্যাঁ দিদি বল। আরে ওই মথুরা বাজার যাওয়ার জন্য তাহলে তুই কি আমার সঙ্গে যাবি? দিদি বলছি শোন। হ্যাঁ, বল, বল, আরে বল। আমার তো অনেক বয়স হয়ে গেছে, তা আমি কি করে যাই বল? নিয়াপুরে যাও, তার বয়স হয়েছে, তার আমার সঙ্গে যাবার শখ কম নয়। মায়েরা কেউ জটিলাকে নিয়ে যাওয়ার জন্য কি আসছি নাকি? তার শখ দেখছে। বলি তুই তাহলে যেতে পারবি না? আরে না দিদি, তাহলে তোর বাড়িতে আর কে আছে বল? তবে আমি একজনকে পাঠাবো। পাঠাবি? তুই যখন বলছিস মানে মথুরা বাজারে মানে দধি দুগ্ধের দাম বেড়ে গেছে, বেড়ে গেছে রে। তা শুনে না আমার লোভটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। ওই কাকে পাঠাবি রে? পাঠাবো কাকে জানিস? হ্যাঁ। নামটা শুনলে না ওই নামটা বল তুই না একবারে রে। ঘিড়ে মেয়ে খেয়ে যাবি রে আচ্ছা দিদি। বল না রে। বলবো, বল। আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। মা গো, তার মেয়ে কুটিলাকে পাঠাবে? হ্যাঁ কুটিলা। ঘর করি বাবা, কুটিলা যার সংসারে সুচ হইয়া ঢুকে ফাল হইয়া বেরিয়ে যায়। হ্যাঁ গো, তারপরে ওর মেয়ে কুটিলাকে এত সুন্দর মথুরা বাজারে যদি নিয়ে আসি মা, ওর মেয়ের ভয়ে সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে চলে যাবে। মায়েরা, ওর মেয়ে গুণের কথা শুনবেন। হ্যাঁ, ওগো বাজার ভেঙে দেবে গো। আরে ও, ওই কুটিলা বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আজ বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, ও, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। জলে ফুল লাগিয়ে দেবে গো, জলে ফুল লাগিয়ে দেবে গো, হরি বল, হরি বল। জলে ফুল লাগিয়ে দেবে গো, জলে ফুল লাগিয়ে দেবে গো। বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, হৃদয় বাজার গৌর প্রেমানন্দে ভেঙে হরি দেবে বল, হরি বল, হরি গো। বল। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজারে গেলে বাজার সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। নিয়ে যাব না? তাহলে বলছি শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যার মতো যাওয়ার মতো আহ কেউ নেই। আর কেউ নেই। মায়েরা, আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা আছে, তাই না? আমার বোন জটিলা তার বৌমার কথা একটা বারও বললো না। মায়েরা, জটিলা এবারে কত পেঁচে চলে আপনারা বুঝতে পেরেছেন তো? তাই আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। মায়েরা, গুরুজনেরা কি বলে? কান টানলে মাথা আসে। মাথা আসে।
তাই জটিলাকে একটু পেঁচ দিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে দেখি। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি? আরে পয়সা কড়ি বেশি হওয়ার জন্য তোর বৌমাকে আমার সঙ্গে মথুরা বাজার পাঠিয়ে দে। কি বলছিস দিদি? কেন রে? হ্যাঁ? সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তাও এই মথুরা বাজারে পাঠাবো? আর শোন, বল। যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। আমার ছেলে এখন বাড়িতে নেই, নেই? ভেনুবৎসনে মাঠে গিয়েছে। বৌমা তাহলে ভালো আর হয়েছে। মাঠ থেকে এসে যদি শুনে শোনে বৌমা বাড়িতে নেই, নেই, জানিস তো কিভাবে কি তাণ্ডব করে তোলে? ঠিকই বলেছে, এ কথাটা কিন্তু জটিলা ঠিক বলছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের বাড়ির বৌমাকে ছেলে যদি বাড়িতে না থাকে অন্য কোনো দিদি বা বোনের সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দেবেন বা যে কোনো বাজারে পাঠিয়ে দেবেন? নিশ্চয়ই সম্ভব নয়। সেই রকমই প্যাঁচ খেলিয়ে আমার বোন আমাকে বলতে চাইছে যে ও ছলে বলে কৌশলে আমার সঙ্গে পাঠাবে না। এদিকে মনে কিন্তু টাকা পয়সার সোনা দানার প্রচন্ড লোভ আছে, তাই আমাকে এমন একটা চাল খেলতে হবে যাতে সাপও মরবে আমার লাঠিও ভাঙবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তোর তোর ওই ছেলে মাঠ থেকে যদি ওই ধেনুবৎসনে ফেরার আগে হ্যাঁ। আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাই তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, এ? এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। নিখা দিয়ে আবার মরবে। আচ্ছা বল। শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আসার আগে আমার বৌমাকে বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিই, পৌঁছে দিই? তাহলে আমি রাজি। ওহো, মিয়া বিবি রাজি তো। क्या करे काकाजी, क्या करे काकाजी, क्या करे काकाजी, क्या करे काकाजी। মায়েরা এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে, আর আমার ফাঁদে পা দিয়েছেন মানে আপনারা সবাই আর আমাকে নিয়ে ওর বৌমাটিকে নিয়ে এখনকার মতো আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙ্গুল চলবে। বলি জটিলা, আরে কি হয়েছে? দেরি করিসনি, বৌমাটিকে পাঠিয়ে দে। শোন শোন দিদি, হ্যাঁ বল। তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত রে? শর্তটা কি জানিস? হ্যাঁ। তোর ওই লাঠিটা, লাঠির একটু পেছনে লুকিয়ে রাখবি। কেন কত? কেন জানিস? যদি দেখা হয় নন্দের বেটার সঙ্গে, ও কেসটার সঙ্গে? হ্যাঁ, কেসটার সঙ্গে। বলতে হবে নি? হ্যাঁ, তাহলে কি করবি জানিস? একবার কি এ দেবো, এ ধার ওধার আরে ওনাকে নয়, ওনাকে নয়, এ নয়, ওই কেসটা ওখানটা হ্যাঁ। দাঁড়িয়ে আছে, আমি জানি। আর শোন, হ্যাঁ বল। আর যাওয়ার সময় সময়? আমার বৌমাকে ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। ফেল করিস না কিন্তু। আরে না, বৌমাটাকে খুব পাঠা। সাবধান। আরে না রে, বৌমাকে পাঠা। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাক 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 ডাক। বৌমা, ও বৌমা, ঘুরি, ঘুরি, আরে ঘুরি। ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ, প্রণাম করে নেবো। মায়েরা রাধারানী কি বলে মাসিকে আমি চিনি না। যে রাধারানীর সঙ্গে 5 মিনিট হয়নি কথাবার্তা সেরে আসছি, সেই রাধারানী এত ভক্তের সামনে মায়েরা কি করে বলছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? এই জন্যে আমার বাবু মশাইদের বলবো, ভক্তমণ্ডলীদের, ভক্তিমতী মায়েদের বলবো, আপনারা যার জন্য করবেন চুরি, সেই একদিন দেবে আপনার গলায়। হ্যাঁ গো, তাই রাধারানীর সঙ্গে এই মুহূর্তে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে কেন জানো? কেন? তোমাকে দুধু দুগ্ধের পছন্দ দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ, আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেবো। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। বলি মাসি, বলি রাধে। বলো। এ বুড়ি শেষ মাসি, সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। মিয়াপুরে যে মায়েরা এর ভঙ্গি দেখছো,
মায়েরা এরা দুজনে কি আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়েছে, যে যখন পারবে ঢং 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 করে বাজাবে। নাড়িয়েই নাড়িয়েই যাচ্ছে। না, ধাড়ি তোর। মাসি সোনা মাছি। ললিতা, তুই মাসিকে মাছি বলে মরুন। তোর বাবা মাছি, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। মায়েরা করোনা ভাইরাসে কত ভক্ত মরে সাদা হয়ে গেছে, সেই সময় যদি এই ললিতাটা মরে যেত, আমি শান্তি পেতাম। মরে যা, মরে যা, মরে যা, মেরে দে। বলি রাধে, বলো এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ করো তোমার উপরে। হ্যাঁ, সেই রাগ ধরছে আমার উপরে। কেন, কি বলছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? মায়েরা দেখেছেন ললিতার অবস্থাটা, এর এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনারা প্রসাদ সেবন করছেন, তিনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের বজরংবলী, পঞ্চহরি এবং রাধা কৃষ্ণ আছে, উনাদের সঙ্গে আপনারা আলোচনা করে ললিতাকে অভিশাপ করুন, ললিতার যেন এক্ষুনি টোপ হইয়া যায়। টোপ হয়ে যায়, টোপ। শুনেছো? বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ একদম বাদ দিব না। এই বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলেছে। এই বুড়ি লাঠিতে বুড়ির মতো। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? আমি বলছি বাদ দিয়ে দাও। বলছো? আমি বলছি বাদ দিয়ে দাও। বেশ রাধে, তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। ছেড়ে দাও। এখন কি করা যায় বলো? এখন এই বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ, তুমি নয় কি আমি? হবে হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। দেখো, শোনো না মাসি। এ বুড়ির কি রাগ! আহা, শোনো না মাসি। এ বুড়ির চারও আছে, যেন চারে চার। আহা, হ্যাঁ, উঠবে না। আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি করব? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে টেনে তোলো, তোলো। টেনে টেনে তোলো। তুলবো? হ্যাঁ, বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। বিশ্ব দেখলাম, আমি একদম কথা বলবো নি গো। আর কারণ ললিতা, তুই কথা শুনবি? বেশ করেছি। আর তোর একদিন কি আমার একদিন। রাধে, তুমি সরে যাও। আমি মেরেই ছাড়বো আজকে। এই বুড়িকে আমি মেরেই ছাড়বো। রাধে, সরে যাও। রাধে, তুমি সরো। এই বুড়িকে আমি মেরেই ছাড়বো। বুড়িকে আমি মেরেই ছাড়বো। রাধে, সরে যাও। এরা নাকি মথুরা বাজারে যাবে। এ বুড়ির অবস্থা দেখো। এদের কি ঝগড়া কমাইনি? এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে। দেখেছো কেমন কাপড় তুলে ঝগড়া করছে? আচ্ছা মায়েরা, যে রাধারানীকে আমি এত ভালোবাসি, এত স্নেহ করি, মনের কথা খুলে বলি, রাধারানী আমাকে সবকিছু বলে, সেই রাধারানী মায়েরা এত ভক্তের সামনে কি করে বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? আচ্ছা মায়েরা, আমি কি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বুড়ির আবার প্লাস্টিক আছে? বলি রাধে, বলো, এ বুড়ির কি প্লাস্টিক নেই?
মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে নাকি? ভক্তরা ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। হ্যাঁ। তোরা নাকি জানিস? আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। এবারে ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? এরপরে কে বলবি? হয়েছে? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হাট ইজ দিস, হোয়াট ইজ দিস? হাট ইজ দিস। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। কি? বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউর বেটার আন্ডারপ্যান্ট। ওই ললিতা, ইউর বেটার আন্ডারপ্যান্ট, তুই একদমই আমার সঙ্গে কথা বলবি না। এ বুড়ির অবস্থা দেখো, না এমনি গায়ে লাফিয়ে পড়ে যাবে। এটা ইংরেজি নমুনা। কে বলবে বলু না। বলে ইউর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ। মাসি ইউর বেটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। মায়েরা আমাকে ইংরেজি শিখাইতে আসে। তাই তো, তাই তো। হ্যাঁ? কেন? নিজেরা বলতে পারবেও না, কেউ বললে তাকে আর ছাড়বেও না। আমরা নাকি বলতে পারবো না। মায়েরা আমি ইংরেজিতে কত নাম্বার তুলেলেই জানো? কত? বলতে হবে। হ্যাঁ বলতে হবে। তোমাকে বলবো না, মায়েদের বলি 100 কোশ্চেনে মিনিমাম 1347। হ্যাঁ গো, 1347। আর করতে হবে নি। আচ্ছা 47 বলে কোন সংখ্যা আছে কি? ও দিদি পড়াশোনার সে দিদি গতি। খাই গেল। হ্যাঁ? হায় ভগবান, মুখে কথা দিয়ে পালিয়ে গেছে। 47 বলে কোন সংখ্যা আছে? হয় মা হয়। নেই। ওটা হয়নি কত কি হবে? কথা তুমি বেশি জানো। ওটা কত হবে? হ্যাঁ বলো বলো, লজ্জা নেই, বল। 47। হ্যাঁ। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1347। রাধে। মাসি কোন স্কুলে পড়েছিল? আমি? হ্যাঁ। আমি কোন স্কুলে পড়াশোনা করেছিলাম? হ্যাঁ। দেখো ও দিদি, তোমানকার মতো ওই পায়ে মারিতে আমি যাইনি। কি মারি? পায়ে মারি স্কুলে আমি যাইনি। পায়ে মারি স্কুল আছে? দেখো কোচা কোচা বাচ্চারা তোমানে পায়ে মারি স্কুলে যাও। পায়ে মারিতে যায়নি, ওরা প্রাইমারিতে গিয়েছে। পায়ে মারি স্কুল বলে কোনো জায়গা নেই। রাধে, ওটা প্রাইমারি। প্রাইমারি স্কুল। তাহলে আমার বলা ভুল হয়েছে। হ্যাঁ। একদম। আচ্ছা মাসি তোমার ভালো স্কুল কোনটা? আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা কোন কোন স্কুল? সেটা হলো আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক। মনোমালিন্য। এ বুড়ি বলে কি? এ, আচ্ছা আপনারা পাঁশকুড়া নাম শুনেছেন? জানেনি, অনেক রাস্তা বলে জানেনি। পাঁশকুড়া নাম শুনেছেন তো? না না। আচ্ছা ওখানে কি মনোমালিন্য কলেজ আছে? আছে। হ্যাঁ দেখো সেখানে মা বলছে কিন্তু, বলে ওখানে পাঁশকুড়া বনমালী কলেজ আছে। বনমালী কলেজ। বনমালী কলেজ। ভুল হয়ে গেছে। আচ্ছা ললিতা বলো বলো, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই 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 ওই। এ বুড়ি কি বলে হয় রে হয় হয়? আমি বলছি হয় হয়, আর রে বুড়ি বলছে হয় রে হয় হয়। বুড়ি যেন লুচির মতো ফুলে গেছে। ওই এক ডাং দে দেবো যেন, তুই আমাকে কি ভেবে? তুমি আমাকে কি ভাবো? তুমি আমাকে কি ভাবো? ওই আমি কে জানো? তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি মায়েরা দেখেছেন এই রাধারানী কিনা আমাদের ললিতার পক্ষ হয়ে সব বেশ করেছে। বলে তুমি কে? হ্যাঁ কে তুমি? মায়েরা আমি কে জানেন? কে? আমি একদমই একদমই বেডশিট পাস। এ বুড়ি নাকি বেডশিট পাস, যেটা নাকি বিছানায় পাতা হয়। আচ্ছা বাবু আপনি বলুন তো, বেডশিট কোনোদিন পাস হয়? পাস হয়? বেডশিট বিক্রয় হয়। ওগো রাধে, যে বেডশিট পাস করলে মাস্টারি চাকরি পাওয়া যায়। দেখেছেন? বেডশিট পাস করলে নাকি মাস্টারি চাকরি পাওয়া যায়। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস। বেসিক পাস হবে না কি? বেসিক পাস। আর কাউকে কোনো কিছু বলবো নি। কেন? ভক্তদের বলবো নি, যখন ভুল হয়ে যাবে তোমার দুজনকে আর 3টা কথা বলে দেই, আমরা অন্য দিকে পালিয়ে যাবো। বলে দাও। আমি এই বেসিক পাস করতে গিয়ে যে 3টা বিষয় বেশি নাম্বার পেতাম। সেটা কোন 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 বিষয়? কোন বিষয় জানো? হ্যাঁ, বলো। তোমার দুজনকে ছাড়া আর কাউকে বলবো আচ্ছা না। শোনো মাসি, প্রথম বিষয় ছিল প্রথম বিষয়টা ভুল ভাল বই। বলি রাধে, ভুল ভাল। আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম ওই শুনি। ললিতা, তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি। এক ডাং দে দেবো জানো? এ বুড়ি স্কুল গেছিল। ও দিদি আইসক্রিম খাচ্ছ, ওটা কি বই গো? ভুলভাল বই? ভুল ভাল। কি ওটা? ভূগোল বই। দেখেছো সে পাশেও বলছে, সবাই বলছে। মিয়া পুড়ে যাও, বুড়া হ্যাঁ মরতে যাই, শেষ পর্যন্ত একটা কথা ঠিকঠাক বলতে পারি না।
দ্বিতীয় বইটা কি? না আর বলবো নি, থাক। বলতে হবে। বলতে হবে। হ্যাঁ। যে বিষয়টা মোটামুটি একটা হাপাহাপি নাম্বার পেতাম সেটা হলো যৌব বিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ গো রাধে, যৌব বিজ্ঞান। দেখো সামনে বলছে, দেখো তুমি শোনো। ও কচি কি জীবন বিজ্ঞান। হ্যাঁ এবারেরটাও ভুল হয়েছে। এবারেটাও ভুল হলো। আচ্ছা শেষবার একটা ভুল হয় হবে, আমি সবাইকে বলে আছি। আচ্ছা বলে দাও। শেষ বিষয়ে যে বিষয়টা সব থেকে 110-15 নাম্বার বেশি পেতাম কত? সেটা হলো ভূত বিজ্ঞান। কি বিজ্ঞান? হাট এক ফোঁটা বাচ্চা কথা বলেছিনি, এই বাচ্চাটা কি বলে শুনো, বলে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। শোনো মাসি, আচ্ছা ছেলেটা না হলে ভুল বলেছে। এখানে মায়েদেরকে বা দিদি ভাইদের জিজ্ঞেস করো কি বলবে। ওটা কি বই গো দিদি? হ্যাঁ ওটা তো আমি বলি। আমি সকল পিছনে যিনারা আছেন তিনারা তো শুনতে পাইনি, আপনারা শুনুন। পেছনের ভক্তরা, সামনের মায়েরা বলছে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। আচ্ছা ওনাদের দাদা, কি বলে বলো তো? আপনি বিয়ে করেছেন? বিয়ে করেছেন? মেয়েছি পাইনি, বলে বিয়ে করিনি। মেয়েছি বলে তো। আচ্ছা বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি, ওই সামনের মায়েরা বলছে। মাসি, ওই সামনের মায়েরা বলেছে ভৌত বিজ্ঞান, আর তুমি শুনেছো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান। হ্যাঁ হরি বল, হরি বল। শোনো মাসি, এই সব জন্য কি না আমার হ্যাঁ। সব শেষ পেয়ে গেল। শোনো মাসি, তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে লাভ নেই মাসি। ঝগড়াঝাটি তুমি করবে না? কথাবার্তা বলতে পারছো না। আপনাদের সঙ্গে আমি ঝগড়াঝাটি করতে পারবো না, আপনাদের মুখের সঙ্গে আমি কোনোদিন উঠে পারবো না। ওগো রাধে, ওগো ললিতা, বলো, বলো। তোমার দুজনের সঙ্গে আমি পারবো না। তাই প্রথম থেকে আমি এ পর্যন্ত যা ভুল ভাল ঠিকঠাক বললাম, তাই শেষবারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওগো রাধে, ললিতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এ বুড়ি বলে প্লিজ। এ বুড়ি বলে কি প্লিজ? ওটা কি গো? প্লিজ দেখো, ওই দিদি ভাই বলছে প্লিজ দেখো। ও কচি কি পুলিশ? প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, শোনো বেশ। মাসি, হ্যাঁ বলো বলো। গগন অনেক বেলা হলো। বেলা হলো? প্রথমা শাশুড়ি বলেছে কি বলেছে? তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বস্ত্রানে আর? ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামার মন্দিরে প্রণাম সে যেতে বলেছে। তাই হোক। তাল মাস তোমাকে প্রণামটা করে নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল, হরি বল। তারপর বলেছে শ্যামায়ের মন্দিরে প্রণাম সে যেতে বলেছে। ওগো রাধে, বলো মাসি। মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি, বলো গো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। আমি তো তোমার সঙ্গে রসিকতা বা ছলনা করেছিলাম। তাই তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাই তাই তো। তাহলে মাসি প্রণামটা করে নি। তাই প্রণামটা সেরে নাও। জয় শ্যামামা, শ্যামামা, হরি বল। জয় শ্যামামা, শ্যামামা, জয় শ্যামামা, শ্যামামা, জয় শ্যামামা, শ্যামামা, জয় শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামার, শ্যামামা, জয় শ্যামামার, শ্যামামা, জয় শ্যামামার, শ্যামামা। আমি শ্যামের, শ্যাম যে আমার, আমি শ্যামের, শ্যাম যে আমার। ওগো আমি শ্যামের, শ্যাম যে আমার, আমি শ্যামের, শ্যাম যে আমার। জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম আমার। বদন ভরে এই নাম গান,
আজ শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার। হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবারে আমার সঙ্গে তো আমার রাধারানীকে নিয়ে যেতে হবে কোথায়? ওই যমুনার ঘাটে। তাহলে সবাই কিভাবে যাব মায়েরা? ওই বসে বসে হেলে দিলে আর বিলম্ব না করে গগনে বেলা বয়ে যায়, সবাই দুটি বাহু তুলুন আর হেলে দুলে হেলে বলুন, দিলে সবাই মিলে ওগো চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, সবাই মিলে দুটি বাহু তুলুন। যমুনার ধারে ধারে তমালেরই বন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। ওগো চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, 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 ওই দেখো গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো কৃষ্ণ সবাই মিলে দুটি বাহু তুলে। তুলে, সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। আজকে সবাই সবাই, আচ্ছা মায়েরা চুপচাপ কেন? পাতা খোলা রাখবো, একটা কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি হরি বলবো। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে তালে, সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, তালে তালে কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচ শ্যাম হরি বল, হরি গোপাল, বল। রাধার রমন নাচ দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচ বিহারি লাল নাচ শ্যাম গোপাল, রাধার রমন নাচ দিয়ে তালে তাল। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচ রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে, তালে নাচ তালে রে নন্দ গোপাল। নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা, নাচ রস মঞ্চে যত ব্রজবালা, নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা, নাচ রস মঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন গলে তুলে মালা। হাতে বাজে কঙ্কন হরি বল। গলে বনমালা। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচ রে নন্দ গোপাল, আহা নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে, নাচ রে নন্দ গোপাল। আছে গৌরে নিতাই নদিয়াতে, সবাই মিলে। কৃষ্ণ আছে মথুরাতে। নাচ গৌরী তালে তালে নিতাই সবাই। নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছেন কালী ঘাটেশ্বরী ঢাকা। আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়। আছেন গৌরে নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌরী তালে তালে নিতাই সবাই। নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছেন কালী ঘাটেশ্বরী ঢাকা। আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। মন জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 হরি বল, আয় হরি আয় বল। আমার বন্ধু, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 চল
চল চল চল চল বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল নাচো রে মন হরি বলে হরে কৃষ্ণ। ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরিনাম শ্রবণ করুন। কমিটিবৃন্দের বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন অন্নপ্রসাদ সেবা করে আসুন, এসে হরিনাম শ্রবণ করুন। হরি বল হরি বল, এখনো সুযোগ আছে। মাসি তুমি কোথায় যাচ্ছ? প্রসাদ খেতে। এ বাবা ওই তো ঘোষণা। মাসি এখানে কমিটি দাদারা বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। আচ্ছা মায়েরা, আমি কি ভক্ত নয়? তুমি এখন ভক্ত নয়। কি ঢঙ্গের কথা ভক্ত? মাসি তুমি এখন শক্ত। ওগো রাধে, দেখছো ভক্তরা সবাই পেট। এ বুড়ি শুধু খাবে, শুধু খাবে। আমি বলছি ভক্ত, সে মা বলতেছে না না তুমি ভক্ত নয়, তুমি ভক্ত। যাই হোক, হ্যাঁ মাসি উনি ঠিকই বলেছে, তুমি এখন শক্ত। দর করি বাবা। এ বুড়ি শুধু খাবে, চলে যাচ্ছে, শুধু খাবে। ভগবানের প্রসাদ পাওয়ার জন্য ছুটে আসছি, একটু গেলাম, তাও সুযোগ হলো নি। হরি বল হরি শোনো বল। মাসি, বলো। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। ওগো রাধে, বলো মাসি। দেখেছো আজ যমুনা কেমন কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো মাসি। আর ওই অদূরে যমুনা কেমন উথাল পাথাল খাচ্ছে, দেখতে পাচ্ছো? দেখতে পেয়েছি মাসি। যমুনা কেমন গর্জন করছে, শুনতে পেয়েছো? শুনতে পেয়েছি মাসি। তবে মাসি বলো গো। আজকে যদি যমুনা এত জল হয় হয়। তাহলে আমরা ওপারে যাব কেমন করে? মায়েরা, আমরা সবাই কোথায় এসেছি? ও দিদি, আমরা কোথায় আসছি গো? যমুনার ঘাটে। ঘাট যেখানে আছে তার তরণীও তো সেখানে আছে, আর তরণী যেখানে রয়েছে নাবিক মনে হয় আশাপাশি আছে। যদি আমরা সবাই মিলে নাবিককে ডাকি, আমাদের ডাকে নাবিক চলে আসবে, আর আমরা পট করে ওপারে চলে যাব। তুমি বলছো মাসি? হ্যাঁ গো। এক কাজ করো মাসি, বলো, বলো। আমরা সবাই মিলে একই সুরে একই সুরে এপার থেকে নাবিককে ডেকে দেখি। তাই হোক। হ্যাঁ। বলিও নাবিক